الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين وقال تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يصنعون صدق الله مولانا العظيم আজকে 2রা মে 2024 নোয়াখালী ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের তত্ত্বাবধানে আয়োজিত আজকের ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম শ্রদ্ধেয় সুধী সমাজ আমার যুবক ভাইয়েরা পর্দার আড়ালে মা ও বোনেরা অল্প সময় আপনাদের সামনে একান্তই অল্প সময় আপনাদের সামনে আমি আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ অল্প সময় মেরে ভাইও আজকের প্রথমত এই সম্মেলন যারা আয়োজন করেছে এই জেলার ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ এর অর্থ এই জেলার ইমাম মুয়াজ্জিন সাহেবান ইমাম মুয়াজ্জিন সাহেবরাই এই জেলার এই মাহফিলের আয়োজন করেছে আমার মনে হয় গুণগত মানে এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আর হয় না কারণ ইমাম ও মুয়াজ্জিন সরাসরি বাইতুর রব সরাসরি রবের ঘরের খাদেম বলেন সরাসরি রবের ঘরের খাদেম বলেন ঘর যদি রবের হয় ঘর যদি আরশে আজিমে মালিকের হয় তাহলে ওই ঘরের খাদেম হবে ঘরের রব ঘরের খাদেম রবের খাদেম সুবহানাল্লাহ মজার বিষয় হলো আমি যদি হই খাদেম যেমন আমার হুজুর
আমি খাদেম, তখন হুজুর হবেন মাখদুম। হুজুর হবেন কি? মাখদুম। কিন্তু আল্লাহ তাআলার নাম মাখদুম নাই। আল্লাহ তাআলার নাম কি নাই? এজন্য আল্লাহ তাআলাকে সরাসরি মাখদুম বলা যাচ্ছে না। লেকিন আমি খাদেম বাওয়াসতায়ে দ্বীন আল্লাহ মাখদুম। সুবহানাল্লাহ। আমি খাদেম, বলেন আমরা খাদেম আল্লাহ দ্বীনের মধ্যস্থতায়, আল্লাহ মাখদুম। সরাসরি আল্লাহ মাখদুম না, বুঝেন নাই কথা। দ্বীনের মধ্যস্থতা আল্লাহ কি? আমি ঘরের ঘর রবের মধ্যখানে ঘর আছে। পৃথিবীতে দস্তুর হইল মাখদুম তার ঘরে কাকে রাখে, বাড়িওয়ালা তার বাড়িতে খাদেম কাকে রাখে? যাকে তার পছন্দ হয়। সুবহানাল্লাহ বলে। আপনার ঘরে আপনি খাদেম রাখবেন, কাকে রাখবেন? যাকে পছন্দ হয় তাকে। তাহলে বোঝা গেছে ঘরের খাদেম যদি আপনার পছন্দের হয়, রবের ঘরের খাদেম রবের পছন্দের। এবার ঘরের মালিক কিন্তু ঘরের খাদেমের খেদমত করে। খাদেম খেদমত করে ঘরের, মালিকে খেদমত করে খাদেমের। সুবহানাল্লাহ। মালিক খেদমত করে কার? আর খাদেম খেদমত করে কার? এবার বলেন তো দেখি, মিন ওয়াজিন খাদেম আমি, মিন ওয়াজিন খাদেম আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্যই আমাদের রিজিকের জিম্মাদার আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আমাদের রিজিকের জিম্মাদার কে? কেন আমাদের রিজিকের জিম্মাদার আল্লাহ? আমরা যে মালিকের খাদেম। সুবহানাল্লাহ বলে। আমরা মালিকের বাড়ির কর্মচারী। যদি ডিসি সাহেবের কর্মচারী সমস্ত কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয়, এমপির কর্মচারী সমস্ত কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয়, যদি মন্ত্রী মহোদয়ের কর্মচারী সমস্ত কর্মচারীর মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয়, প্রধানমন্ত্রী কর্মচারী যদি সমস্ত কর্মচারীর মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয়, রব্বে আরশ আজিমের ঘরের কর্মচারী পৃথিবীতে শ্রেষ্ঠ কর্মচারী কি হয়? আমি কি বুঝাতে পারছি আপনাকে? বলেন। এজন্য ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘর ওই ঘরের অংশ। সুবহানাল্লাহ। এই ঘর ওই ঘরের রবের ঘরের কি অংশ। এখন মাসআলা, আমার রব খেদমত করবেন, লেকিন রব বলছেন শোনো, আমি খেদমত, আমি আম দিতে পারি তবে আম গাছ ছাড়া দেই না, আমি জাম দিতে পারি তবে জাম গাছ ছাড়া দেই না, আমি দুধ দিতে পারি তবে গাভী ছাড়া দেই না, আমি বাচ্চা দিতে পারি তবে স্বামী স্ত্রী ছাড়া দেই না। এদের খেদমত আমি করবো, এটা আমার জিম্মাদারি, তবে আমি নিজে করি না, তোমাদেরকে দিয়ে করাই। কি তোমাদেরকে দিয়ে কি করি? এবার বলেন আমাদের জিম্মাদারি কি? বলেন বুঝি আমাদের জিম্মাদারি কি? আমাদের জিম্মাদারি রবের ঘরের খাদেমদের খেদমত করা। সুবহানাল্লাহ বলেন। আমাদের জিম্মাদারি কি? রবের ঘরের খাদেমদের কি করা। এবার বলুন তো দেখি, তাইলে কি আমাদের ইমাম সাহেবদের বেতন এদেশের সবচেয়ে কম হওয়ার কথা? সভাপতি সেক্রেটারি এবার চুপ থাকতেন, সব সভাপতি সেক্রেটারি যারা আছেন সব এবার চুপ থাকতেন। আমাদের ইমাম মুয়াজ্জিন সাহেবদের বেতন কি সবচেয়ে বেশি হওয়ার কথা না সবচেয়ে কম হওয়ার কথা? কারণ কার ঘরে খাদেম, জিম্মাদারি এটা কার? কিন্তু জব জিম্মাদারি আদায় করবেন কাকে দিয়া? আমাদেরকে দিয়া। বুঝতে পারতেছি না। এই সভাপতি সেক্রেটারিকে দিয়া, এই মসজিদের কমিটি দিয়া এই ঘরের রবের খাদেমের খেদমত করা জিম্মাদারি রব তুলে দিয়েছে। বলে আমার জিম্মাদারিটা তোরা আদায় কর। সুবহানাল্লাহ বলে। আমার জিম্মাদারি কি কর? তোরা আদায় কর। এই জন্য ইমাম মুয়াজ্জিনের বেতন কি হওয়া উচিত ছিল? বলে আবার বলেন কি হওয়া উচিত ছিল? সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল কিনা বলেন? আপনি মসজিদের মার্বেল পাথর লাগালেন, কোটি টাকা ব্যয় মসজিদের মার্বেল লাগালেন, লেকিন 1000 টাকা বেতনে মুয়াজ্জিন রাখতে পারলেন না কেন? জবাব নেই। মসজিদের মিনারে 120 তলা লাগাইতে পারলেন, 120 তলার উপরে আপনি মার্বেল লাগাইতে পারলেন, লেকিন মসজিদের ইমাম সাহেবের বেতন 2000 টাকা বাড়াইতে পারলেন না কেন? হাও নাই না
বিষয়টা কি বাস্তব না বাস্তব? বাকি মজার বিষয় হল রব্বে কারীমের যেন এলান, হে ইমাম মুয়াজ্জিন, তোমরা আমার ঘরের খাদেম, আমার ঘরের খাদেম, এরা যদি খেদমত কিছু করে এরা কিছু পাবে। বাকি আমি কথা দিলাম তোমরা দুনিয়াতে কিছু কিছু পাওয়া, আখিরাতে সব কিছু পাবা। কি এই জন্য দুনিয়াতে রব আমাদেরকে দিবেন কিছু কিছু, আখিরাতে দিবেন সব কিছু। আমাদের থেকে সেনসিটিভ চাকরি, আমাদের থেকে দায়িত্বপূর্ণ চাকরি পৃথিবীর কোনো সম্প্রদায় করে না। একটায় আজান, একটায় মাইক হরন, বলেন না? 4:15 বাজে আজান, 4:15 বাজে হরন। হুজুর কি বলে? আমি রেডি, মাইক্রোফোন আমি রেডি। ঠিক 4টা বাজে জামাত, ইমাম সাহেব ঠিক 4টা বাজে হাজির। এর থেকে সেনসিটিভ, এর থেকে দায়িত্বপূর্ণ আরেক সম্প্রদায় দেখান। কি ভাই? এবার রসুল বলেন মুয়াজ্জিন সাহেব, আমি তো জানি উম্মত তোমার খেদমত কেমন করবে, এটা আমি তো জানি। রব যেন বলেন উম্মত তোমার খেদমত কদ্দুর করবে, আমি তো জানি। যাও, আমি কথা দিলাম হাসরের ময়দানে তোমার গর্দানকে সকলের উপর উঠায় দেবো, যাও। কি হয়? এবার পুরস্কারটা কেমন? এবার ইমাম সাহেবকে বলেন, ইমাম সাহেব আমি তো জানি এরা টাইলসে খরচ করবে কোটি টাকা, দেখি তোমার বেতন দিবে 6,000 টাকা। বাস্তব না বাস্তব? এই জন্য যাও, কথা দিলাম তোমার পেছনে যতজন নামাজ পড়বে যাও, সবাইকে একসাথে যা দিব তোমার আসরের মধ্যে একসাথে সব দিয়ে দেবো। এবার পুরস্কারটা কেমন? ফাবিযালিকা ফালইফরাহু কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব যেন বলেন মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেব, শোনো, তোমাদেরকে রব আল্লাহ তাআলার ফজলে তোমাদেরকে ঘরের খাদেম বানায়া তোমাদের জন্য হাসরের ময়দানে যা রেডি রেখেছেন তা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে সম্পদ জমা করে যেই পরিমাণ হবে তার চেয়ে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। কি ভাই, এবার রব আমাদেরকে কি দিবেন? ফাবিযালিকা ফালইফরাহু, খুশি হয়ে যাও। আমরা কি এপারে নিব সব না ওপারে নিব সব? আমরা ওপারে নিব সব বলেন, আমরা কোথায় নিব বলেন? আমরা ওপারে নিব সব, এপারে নিব কিছু কিছু, ওপারে নিব সব কিছু। আর বেঈমান আর বেনামাজি এপারে নিবে একটু বেশি কিছু, ওপারে পাবে না কোনো কিছু। তারা এপারে নিবে কি সব কিছু নাকি বেশি কিছু? ওরা এপারে নিবে একটু বেশি কিছু, ওপারে পাবে না কোনো কিছু। আর আমরা এপারে নিব একটু কিছু কিছু, ওপারে পাবো সব কিছু। এই জন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি আমাকে আল্লাহ তাআলা ইখতিয়ার দেন, হাসান এই কাজটা করলে তোমাকে দুনিয়াতে একটা বাড়ি দেওয়া হবে, যে বাড়িটা হবে স্বর্ণের, তবে 1 মাসের জন্য। আর এই কাজটা করলে তোমাকে একটা বাড়ি দেওয়া হবে দুনিয়াতে, তবে এই বাড়িটা হবে মাটির, তবে এই বাড়িটা হবে 100 বছর। আপনি বলেন তো আপনি কোন কাজ করবেন? জোরে বলেন। মাটিরটা নেবেন না স্বর্ণেরটা নেবেন? মাটিরটা কেন নেবেন? 100 বছর। স্বর্ণেরটা কেন ছেড়ে দিব? এবার বলুন তো দেখি, আমাদের জন্য যে জান্নাত রেখেছেন সেটা মাটির না স্বর্ণের? জান্নাত যেটা রেখেছেন মাটির না স্বর্ণের? চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আমাদের লস কোথায়? সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে দিচ্ছেন মাটির না স্বর্ণের? স্বর্ণের। চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এর বিপরীতে বেঈমান আর বেনামাজিকে দিচ্ছেন মাটির না স্বর্ণের? মাটি। চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আমরা লস কোথায়? এই জন্যই হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন ওয়া রিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা, ওয়া রিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা। মুয়াজ্জিন সাহেব দুনিয়াতে আজান দিয়ে মসজিদের খেদমত করে করে অল্প কয়টা বেতন নিয়ে বড় কষ্টে জীবন যাপন করেছ। মুয়াজ্জিন, তোমার একবার আল্লাহু আকবারের বিনিময়ে আমি তোমাকে যা দিব তা সারা পৃথিবীর সমস্ত বেঈমানের, সারা পৃথিবীর সমস্ত দুনিয়ার চেয়েও শ্রেষ্ঠ। ওয়া রিজকু রাব্বিকা খায়রুম ওয়া আবকা। সুবহানাল্লাহ।
বলেন ওয়ারিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা ইমাম মুয়াজ্জিন আছি খুশি হয়ে যান, বলেন আলহামদুলিল্লাহ। ইমাম মুয়াজ্জিন সব বলেন আলহামদুলিল্লাহ। রব আমাদেরকে আল্লাহর ঘরের খাদেম বানিয়েছেন। রব আমাদেরকে কি বানিয়েছেন? আপনারা কায়নাতের শ্রেষ্ঠ মানুষ।